3 স্টার ভাই, 3 স্টার দেখেন। হে ভাই ভয় পাই। রিল্যাক্স রিল্যাক্স ম্যান। বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার হবে না, প্রায় 10 কিলোমিটার বাইক চালায় চলে আসলাম শুধুমাত্র এখানে বসে আড্ডা দেওয়ার জন্য। এদিকে পতাকা লাগানো আছে, বিশ্বকাপের ভাইব চলতেছে। বসে পড়ো। চা কি হইবে এখন? চা তাহলে দুধ চার কথা বল। চিনি কম বেশি? ওই যে আমারটাই যেটুকু কম দিবে ওটা ওটুকু দিয়ে দিতে। এটা কমটা আমার হাতে দাও। আর যেটা বেশি দিচ্ছেন ওইটা আমার বড় ভাইরে দেন। চায়ের চেহারাটা কিন্তু সুন্দর। বড় ভাইটা সর বেশি, তোমারটায় আমারটা সব থেকে কম। রাস্তার মধ্যে কাকা কাঁঠাল ভেঙে ফেলেছে। কিনেছেন নাকি কাকা? এটা গাছের মিষ্টি আছে, গরমে কাঁঠাল সাবধানে খায়েন। চলো চলো আস্তে আস্তে যাস, বেশি জোরে যাওয়ার দরকার নেই। আজকে এবার কোন গ্যারেজে ঢুকালি? এখানে গাড়ি কত সময় রাখা যাবে? সারা রাত ওই কোনায় ঢুকাই দে, ইচ্ছা মতো ঘুরে বেড়ানো যাবে। আসো। এই সাবধান, কাছের গাড়ি বাসের গাড়ি। দেখতে দেখতে আমাদের 4 রাস্তার সিগন্যাল পার হয়ে গেলাম। এই ড্রাগন ফল কত বড় বড়, বিশাল বড়। কাকা আমরা কিনবো না, জাস্ট একটু দেখলাম। হ্যাঁ ধরে দেখলাম তো, অনেক ওজন। একে এই এলাকার কোটচাঁদপুরের ভালো বড় মাল। যে কত করে কেজি? 140। আর এগুলা 120। মিষ্টি হবে? তাহলে যাওয়ার সময় নিয়ে যাবো। আলহামদুলিল্লাহ নিয়ে যাবো ইনশাল্লাহ কাকা যাওয়ার সময়। ভালো কম দাম আছে তো, 130-40 টাকা কেজি, মানে অনেক কম দাম। জুতার মার্কেট এদিকে চলো একটু ঘুরে যায়। একটা স্যান্ডেল দরকার। না আমরা ওই অল্প দামের খুঁজতেছি, পয়সা কম কাছে আর কি। দেখো তুই কম দামে খুঁজে বাইর করো। এই তো আমি তো এই টাইপেরই একটা পড়তেছি নাকি। এ কত করে ভাই? 150 টাকা একদম রাখা। ও এত পয়সা নেই, একটু কম করে বলেন। এটা বাজেট কমায় বলেন ভাই। একটা জুতা নিতেও দেখেন পায়েরটা নষ্ট, ছিঁড়ে যাওয়ার কায়দা, তারপরে পাল্টাতে পারতেছি না। পয়সা একটু কম আছে। যাওয়ার সময় দুইটা নিয়ে যাবেন না এখন একটা নিয়ে আমি পায়ে দিতে চাই। 130 টাকা করে না, আর একটু কম নেন না, 100 টাকা করে নেন। তুমি তো এক্সপার্ট লোক, দেখো দিয়ে এই জুতা 100-120 টাকা দিয়ে কিনা লাভ হবে কিনা। আচ্ছা ভাই তাহলে আমরা দুইটা 120 টাকা করে দেই, আপনি পারবেন? পাই তো হয়েছে। আচ্ছা দেন একটা দেন। আর তুই নিলে নে, ওটা নিয়ে যাই। তো ভাই 120ই রাখেন, পায়ে দিয়ে ফেলছি, আর ঘুরায়েন না ভাই। হ্যাঁ 10 টাকায় তো আপনার এত বাঁধবে না ভাই। 130 টাকা দিয়ে নতুন জুতা কিনে গুটি গুটি পায়ে আগায় যাচ্ছি, আমাদের বাজারের মধ্যে চলে যাচ্ছি। এটা কি ফল? আশফল। ও ঠিক আছে, আমরা নেব না কাকা। দেখলাম কাকা কি রাগ করলো? ভালো আছেন ভাই? এই যে কোন দল আপনার? ব্রাজিল? হ্যাঁ আপাতত এটাই করতেছি। আপাতত ভাই একটু সাইড দেন। দাঁড়াও যাই যেদিকে যাই সেদিকে আটকা যায়। আর্জেন্টিনা সাপোর্টার ধরে ফেললাম আমরা। 3 স্টার ভাই, 3 স্টার দেখেন। একজন আর্জেন্টিনার ফ্যান। ব্রাজিলের সামনে খাওয়া নাই। এই পাশে না দোকান, চলো এই পাশে যাই। এটা মেইন জুতার মার্কেট, এখান কি কমে কেনা যায় তো না, ওইদিকে কমে কিনলাম। আচ্ছা তারপরে আমরা একটু দামটা জিজ্ঞাসা করি একটা নাকি। এই জুতা কত করে ভাই? 150। তাহলে এখানে 140 টাকার কমে উনি দেবে না, তাই তো? হ্যাঁ ভাই মামপট ছাড়া খাবে না, একটু ডিসকাউন্ট দেন ভাই, পয়সা করি কম আছে, আমরা অনেক দূর থেকে আসছি। 110 টাকা লেখা আছে, বড় ডিসকাউন্ট দিয়ে দিবে ভাই। কাপড়ের মার্কেটের ভিতরে যায়, ওইদিকে যেয়ে দেখি কোনো জামা কাপড় কিনতে পারি কিনা নাকি। ব্রাজিল, সবাই ব্রাজিল পরেন তো, অনেক কাপড় এখানে। হ্যাঁ এই তো ভাই তো আমাদের লোক। আমার এক ছোট ভাইয়ের সাথে দেখা হয়েছিল, ওর দোকানে খানিকটা বসে আড্ডা দিলাম, কফি খাওয়াইলো। আর ওর মধ্যে অনেক গরম ছিল, তাই এখন বের হয়ে পড়লাম আর একটা গলির মধ্যে ঢুকছি। ভালো আছেন আপনি? ভিডিওই বানাই ভাই, চেনা লাগার কথা। কোন দল আপনার বিশ্বকাপে? আর্জেন্টিনা। তাহলে তো আপনার সাথে আমার একটু শত্রুতা হয়ে গেল ভাই। আজকে তো আমি ব্রাজিলের সাপোর্টার। লুক এট দিস। এই যে আমাদের বাজারের পরেই পাশে হলো নদী, আর এটা একটা ওয়াকওয়ে খুব সুন্দরভাবে বানানো হয়েছে। গতবার এসে আমি এখানে দেখছিলাম, এই পাশে চায়ের দোকান আছে, কফি খাওয়া যায়, আড্ডা দেওয়া যায়। এখানে একবার গেম টেস্ট করছিলাম। একটু নৌকাতে উঠে যাব। কাকু যাওয়া যাইবে? উঠে পড়ো। অনেক বড় আছে, এত তো ভয় লাগবে না। 7-8 বছর পরে নৌকায় উঠলাম এক্সপিরিয়েন্স করার জন্য এলাকার নদীতে। কোন দল আপনার? দল কোনটা? আমি দেখিলাম আছে সৌদি আরব আর একটা কোন দেশ জানো? আর্জেন্টিনা খেলিল। না আর্জেন্টিনা, স্পেন। আপনার দল ছিল কোনটা? আমার কোনো দল নেই। তা এটা সাপোর্ট না করলে কি খেলা দেখে মজা আছে? খেলা দেখে মজা, আমি মুসলমানকে সমর্থন করবো কেন? না তাহলে সৌদি আরবের সাপোর্ট ছিলেন নাকি? সৌদি আরবের নৌকা অলরেডি ফাঁকা হয়ে গেছে, এখন আমরা নেমে যাব। ভাড়া কত করে কাকা? 2 টাকা। যাও নেমে যাও। এই নদীটা পার হইতে 2 টাকা করে ভাড়া লাগলো। হাঁটতে হাঁটতে আমরা নদীর এপারে চলে আসছি, যেখানে ট্রলার দাঁড় করানো আছে। এরপরে কি যাইতে পারবো আমরা? হ্যাঁ
না না, উনি আটকাই দিবে। এরপরে হাঁটা যাবে? কাকা হাঁটা যাবে? ও ধন্যবাদ ধন্যবাদ, সাবধানে যাও। তানভীর তোর ভয় লাগে না? নড়ে তো ভয় করে। আরে কোনো ভয়ের ব্যাপার না, কোনো ভয়ের কিছু নাই। নিচের দিকে তাকাইলে একটু সমস্যা লাগবে। হ্যাঁ বড় ভাই তুমি আগে যাও, আমরা দেখতে চাই তোমার সাহসের পরীক্ষা হয়ে যাক। হে বড় ভাই সাবধান, কাকা পড়ে যাওয়ার সম্ভাবনা নাই তো? পড়লেও তো কিছু হবে না। আরে এটা কোনো ব্যাপারই না। ভাইয়া এগুলোর এক্সপিরিয়েন্স আছে অনেক, এর থেকে বড় বড় জায়গায় গেছি জীবনে। এইসব ভয় আমাদেরকে দেখিয়ে লাভ নাই ভাইয়া। আল্লাহু আকবার। আচ্ছা এর মধ্যে এর মধ্যে কি মালপত্র, এর মধ্যে কি লোড করা? কি কাকু এর ভিতর? ও জানে না। দেখো আমরা কোন দিক দিয়ে উঠে যাচ্ছি, পুরো সিনেমার মতো। এদিক দিয়ে স্লিপ করবে। ও এখানে তো টিউবওয়েল আছে, আসলেই তো। একটা চাপ দিয়ে দেখি, না এটা নষ্ট। উপরে উঠে যাও। আমাদের ওই কাকা ওইখানে বসে আছে, আমাদেরকে অনুমতি দিছে। কাকা অনেক ভালো লোক, স্যালুট। নোংর করে রাখছে। ও এখান থেকে যদি আমার মোবাইল পড়ে যায় সোজা পানি। তাহলে শেষ। কত বড় শিকল দেখছো? হ্যাঁ পেটটা টান দাও। তুমি আর একটু এই পাশে যাও তো, হাসি দাও। একটু লো অ্যাঙ্গেলে যাও। তুলিস? এখন আমরা নেমে যাই। আচ্ছা তুমি আগে নামো, বড় ভাই আগে নামো। তোমার কোনো বিপদ হইলে পরে আমরা দেখে শুনে সাবধান নামবো আর কি। রিক্স যা আছে তোমারও দিয়ে নিয়ে নিলাম আর কি। এখান থেকে যখন মাল নামায় তখন দেখলে আরো ভালো লাগবে বেশি, নাকি? এ ভাই ভয় পাই। ব্যাপার না, তুমি যাও না, কেউ আসতেছে না। পা দিস না। রিল্যাক্স ম্যান। তুমি নিচের দিকে তাকায় না, উপর দিকে তাকায় যাও। নিচের দিকে তাকাইলে ভয় লাগবে। ইউ গট ইট ম্যান। রিল্যাক্সে চলে যাও ভাই, চলে যান। আপনারও পরীক্ষা হয়ে যাক। এই ভাইয়ের তো কোনো ভয় নাই। আপনার মরার ভয় নাই? আমার দিকে দেখো, উপর দিকে তাকানো যাবে না। আল্লাহু আকবার। যাও। ওরে ভাই এ তো পুরো হার্টবিট বেড়ে গেছে। সত্যি? না আসার সময় ভাই ভয় পাইছিল। কি সত্যি বলো, তুমি ভয় পাও নাই? হ্যাঁ না না আমি তানভীর যাই করুক, তুমি ভয় পাইছো কিনা আসার সময়? একটু পাইছি। একটু ভয় পাইছো। আমরা তোমার ফুটস্টেপ দেখেই বুঝতে পারছি আর কি। ভাই মাল নামাচ্ছে তো, রিস্ক আছে। চলো নেমে পড়ো। আর উত্তালও থাকতো, এখানে তো ঢেউ হয় না। চলো বাজারের বাইরে অনেক ঘোরাঘুরি করে আমরা এখন মেইন রোডে উঠে চলে আসছি। এই দেখেন অলরেডি জ্যাম শুরু হয়ে গেছে। দাঁড়াও কাকা যাই। এর মধ্যে মার্কেট আছে? উপরে কি মার্কেট? এটা পুরো বন্ধ দেখা যায়। হ্যাঁ লিফট আছে? চলো একটু বিনা পয়সা লিফটে উঠে যায়। লিফট তো বন্ধ মনে হয়। চলো ভাই, ভালো আছেন? আবার চলে আসছি আমরা। ওর মধ্যে নামার সময় কীভাবে নামতে হবে না? আচ্ছা খুলে যাবে না? আল্লাহ রক্ষা করো। লিফটে উঠলাম আর কি। এখান থেকে এই ভাই কয়তলা পর্যন্ত আছে? সব থেকে উপরে যেটা আছে ওইটাই লাগাও। আটে 8-এ লাগাও দিন ভাই। গ্রামে এসে লিফটে উঠে নিলাম ভাইয়েরা। এখান থেকে বিল্ডিংও দেখা যায়। কেমন লাগছে ভাইয়া? কেমন লাগছে? সেই আমরা 8-এ যাচ্ছি। আনকো 4-এ আছে অলরেডি। ও দেখো এখান থেকে শহরটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। ও মাই গড, এইভাবে তো কখনো আমাদের শহরটা দেখি নাই। কি ব্যাপার? আটে তো ভাই আমার তো এবার ভয় লাগতেছে। কোথায় আসলাম? কি জানি কেউ আছে সামনে? 8-এ কিছু আছে কিনা? হাই কি অবস্থা? ভাই 8-এ কিছু নাই, 7-এ দিলাম। ভালোই লাগতেছে তো। ফ্রি লিফটে উঠে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ 7-এও আটকানো। আল্লাহ আজকে আর রক্ষা হইল না। আমরা এবার 5-এ দিলাম। ভাই রক্ষা হবে না আজকে। লিফটে কিন্তু ভয় লাগতেছে। 5-এ কেউ আছে? 5-এ জিনিসপত্র আছে, আসো। নেমে পড়লাম। 5-এ কি? এখানে কি মার্কেট? হ্যাঁ এখানে গেলে কি আমাদের টাকা পয়সা লাগবে? কিছু না খাইলে টাকা পয়সা লাগবে না? ছাদে ওঠা যায় না? ও এখানে তো রুফটপ। OMG নাইস। আমাদের বাজারে এরকম জায়গা আমি তো জানতাম না। সুন্দর তো। এখান থেকে তো শহরটা সেই দেখা যাচ্ছে ভাইয়া। মাম্মা দেখো নদী। বড় ভাই চুপি সব জায়গায় আসে, কিন্তু কাউকে বলে নাই যে এখানে একটা রুফটপ আছে। এই পাশ থেকে আই থিঙ্ক যে আরও বেটার একটা ভিউ পাওয়া যাবে। এখান থেকে মজা হইলো, নদীতে অনেক ট্রলার থাকে, কার্গো থাকে, এগুলো লোড আনলোড চলে সবসময়। নদী সামহাও বিজি থাকে। এখানে তো আবার চাষাবাদ হয়েছে, কর্মচা, তাই না? আমি যদি একটা গোপনে ছিঁড়ে ফেলি ওনারা কি টের পাবে?
হ্যাঁ সিরিয়াসলি আমি কিন্তু একটা সিরিয়াস ফেলছি ভাইরা বলে দিন না ভাই বলে দিন না প্লিজ খেয়ে ফেলে একটা বিসমিল্লাহ ও টক চলো কর্তৃপক্ষ দেখার আগে আমরা ফেটে পড়ি আমরা এখানে ছোট করে একটু উইন্ডো শপিং করে ফেললাম এখন আমরা ঢুকে যাচ্ছি আমাদের এলাকার সুপার মার্কেটে এখানে খেলা দেখা যাবে রাতে রাতে খেলা দেখা যাবে দেখছো তার মানে এখানে রাতে খেলা দেখা যাবে আমরা কি এর ভিতরে কি ভিডিও করা যাবে এর ভিতরে কি ভিডিও করা যাবে আসসালাম ভাই ভালো আছেন এই আপনি আর্জেন্টিনার ফ্যান বা আর্জেন্টিনার ফ্যানের সাথে কথা নেই হ্যাঁ ব্রাজিল হইলে কথা আছে আর্জেন্টিনা হইলে কথা নাই এসে ভাই ব্রাদারদের সাথে দেখা হয়ে গেল তবে মনটা খারাপ হয়ে গেল ভাই আর্জেন্টিনা করে আপনি ব্রাজিল ইউ আর মাই ব্রা সো ঠিক আছে দেখা হবে ইনশাল্লাহ যাই এর মধ্যে কি ভিডিও করা যাবে যাবে না কাকু আমাদের ব্যাগগুলো দিয়ে যান আমরা সারা দিন ঘোরাঘুরি করে ফাইনালি আসছিলাম আমাদের এলাকার সবথেকে বড় বা একমাত্র সুপার শপে এখানে আসার একমাত্র কারণ ছিল এসির মধ্যে একটু ঘোরাঘুরি করতে কারণ আমরা ঘুরে ঘুরে ঘামায় গেছিলাম একটু উইন্ডো শপিং করলাম কাকা শুনে ফেলছে আমার কথা এই জন্য হাইসা দিছে ঠিক আছে উনি বুঝা ফেলছে আমরা একটু উইন্ডো শপিং করে গেলাম তো আমাদের সারাদিনের ঘোরাঘুরি শেষ এখন সন্ধ্যা 7টা বেজে গেছে বাড়ি চলে যাব আর রাতের বেলায় খেলা দেখার প্রস্তুতি নিতে হবে কে কোন টিমের সাপোর্টার কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে